তারেক রহমান বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি বৃহস্পতিবার। প্রাথমিকের ৩২,০০০ শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার। ১৫ টাকা দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার, জানালেন খাদ্য উপদেষ্টা। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছেন বিএনপির জাহিদ। আমাদের সকলে মিলে সফল হতে হবে, জানালেন আলী রিয়াজ। সংখ্যালঘু ঐক্য মোর্চার দাবি করা ২৭ হত্যার কোনোটি সাম্প্রদায়িক ছিল না, বলছে পুলিশ সদর দপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত। ইউক্রেনের সঙ্গে চুক্তি করতে রাশিয়াকে ৫০ দিন সময় দিলেন ট্রাম্প। লেবাননের বেকা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা এবং সিরিজ নির্ধারণী ম্যাচের আগে অনুশীলনে অনুপস্থিত শামীম। বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ আদেশ দেন। দেশের সরকারি ৩২,০০০ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে প্রধান উপদেষ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান সম্পর্কে এবং কোন স্কুলগুলো ভালো করছে সে ব্যাপারে মূল্যায়ন জানতে চান। দেশের ৫৫ লাখ দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারকে আগামী আগস্ট মাস থেকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন খাদ্য উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। মঙ্গলবার রমনান ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের সাথে আলোচনাকালে একথা বলেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, আমাদের সকলে মিলে সফল হতে হবে। সফলতার মাপকাঠি হচ্ছে আমরা একটা কাঠামোগত সংস্কারের ব্যাপারে একমত হতে পারছি কিনা। সময়ের স্বল্পতার কারণে আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। মঙ্গলবার জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ১৪তম দিনের আলোচনা শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন তিনি। গত ৬ মাসে সাম্প্রদায়িক হামলায় ২৭ জন নিহত হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংখ্যালঘু ঐক্য মোর্চার ব্যানারে ১০ জুলাই সংবাদ সম্মেলনে দাবি করা হয়। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গত ৬ মাসে ২৭ জন নিহত হওয়ার ঘটনা সাম্প্রদায়িকতার কারণে সংঘটিত হয়নি। মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় সৃষ্টি হওয়া নিম্নচাপটি প্রথমে স্পষ্ট নিম্নচাপে এবং পরে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। মঙ্গলবার এই তথ্য জানায় সংস্থাটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে ৫০ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে বলেছেন। অন্যথায় মস্কোকে ব্যাপক নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। তিনি ন্যাটোর মাধ্যমে কিয়েভে নতুন অস্ত্র সরবরাহের পরিকল্পনাও তুলে ধরেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী লেবাননের পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় হিজবুল্লাহর একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। সেনাবাহিনীর দাবি, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর বিশেষ বাহিনী রাদওয়ান ফোর্সের বিভিন্ন ঘাঁটি। বাংলাদেশের অলরাউন্ডার শামীম হোসেন মাথা ব্যথার কারণে মঙ্গলবার আর প্রেমাদাসা স্টেডিয়ামে দলের অনুশীলনে অংশ নেননি। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, ২৪ বছর বয়সী শামীমকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তীতে তার অবস্থা মূল্যায়ন করা হবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.